আইসিবির আমি একজন ক্রিটিক ছিলাম। ক্রিটিক ইন দ্য সেন্স যে তারা আগে যে রোল প্লে করতে পারতো, এখন তো 20 বছর আগে বা 15 বছর আগে সেটা করতে সক্ষম হচ্ছে না। তারপর দেখলাম যে আইসিবি বড় মানে ফান্ড বড় করতেছে অ্যাট এ ভেরি হাই ইন্টারেস্ট। তো যে অর্গানাইজেশন বড় করে নিজে চলার জন্য, সেটার উপর মানুষের তো মানে খুব বেশি আস্থা থাকার কথা না। তাহলে আইসিবি ব্যবসা গেল কোথায়? হ্যাঁ, এই প্রশ্ন আমিও তুলতাম। আমি 2 দিন হলো মাত্র, এই 2 দিনে আমি যা বুঝলাম তারা আমাকে বলেছে যে স্যার ওভার দ্য ইয়ার্স কিছু রেগুলেশন, কিছু আইন কানুন জারি করেছে উপর থেকে, যার কারণে ওদের ব্যবসার মানে লিমিটেশন এসে গেছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন জারি করেছে, রেগুলেশন, যে আইসিবি দেখো কোনো শেয়ার 5%-এর বেশি পেড আপ ক্যাপিটালের ফ্লোটিং শেয়ারেরই বেশি কিনতে পারবে না। এর অর্থটা কি? যে আমি ভালো কোম্পানি হলেও 5%-এর বেশি কিনতে পারবে না আইসিবি, তাহলে 50 শেয়ার কিনতে হবে। এটা অনেকের ধারণা, ইনক্লুডিং মাইন নাও, যে অন্য অন্য বাজেট শেয়ারকে খাওয়ানোর জন্য এই ধরনের আইন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট তো আইসিবিকে ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে, তো সেই ইন্ডিপেন্ডেন্স ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কেড়ে নিছে। তো এইভাবে আমি দেখলাম আর কি, যে এদের ব্যবসা করার তো স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। এই যে আইসিবি এখন যে তোমার ফান্ড নাই বা বড় রকম রোল প্লে করতে পারে না, কারণ ফান্ড না থাকলে রোল প্লে কীভাবে করবে? ওই কিছু লোক আছে মানে পাওয়ার গ্রুপের পক্ষ থেকে, বেস্টেড ইন্ডিয়ার পক্ষ থেকে, তারা আইসা আইসিবিকে এমন দেন দরবার করেছে, অথবা আইসিবির কিছু লোকের করাপ্ট করেছে, করাইয়া তারা নিজের শেয়ার খুশি মতো শেয়ার কিনেছে, বেশি দামে কিনেছে, কম দামে বিক্রি করেছে। এখন হয়েছে শোনা কথা। তো আমি এখন যেটা তাদেরকে মেসেজ দিলাম, গতকালে তো আমি জয়েন করছি, যে এটা আর হবে না, কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। আপনারা ইন্ডিপেন্ডেন্টলি আপনাদের সিদ্ধান্তগুলো নেবেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, কোন শেয়ার বিক্রি করবেন, কোন শেয়ার কিনবেন, ইট ইজ ইউর ডিসিশন। এই যে টানাটানি, এটা আমি সরকারের সঙ্গে কথা বলেছি, এটা সরকারের পক্ষে ফ্রেশ টাকা দেওয়া ডিফিকাল্ট। যেটা আছে এটা নিয়ে হয়তো চলতে বলবে। তো এটা নিয়ে চলতে গেলে ধরো এটাই আমি মনে করি ইন্ডিপেন্ডেন্স ইম্পর্টেন্ট, সেটা দিলে তারা যদি ভালো করে কিনা 1 বছর, আর আমি তো গেলাম ওভারঅল ওভারসি হয়তো আমিও করব থ্রু দ্য মিটিংস, বোর্ড মিটিংস ইত্যাদি। আশা করি যে হয়তো টার্ন অ্যারাউন্ড করা যায় কিনা একটা মৃত অর্গানাইজেশনকে, সেটা দেখার বিষয়। গত সরকারের সময় বলা হয়েছিল আইসিবি কিছু ফান্ড দেওয়া হবে, এটা নিয়ে বাজারে একটা কথা চলেছিল যে আইসিবি কে প্রায় 2-3 হাজার বা 5,000 কোটি টাকা দেওয়া হবে। আমি ইনফ্যাক্ট বিফোর জয়নিং দ্য আইসিবি এজ এ চেয়ারপারসন আমি কথাটা তুলেছিলাম, যখন শুনলাম যে আমাকে আইসিবি দেওয়া হয়েছে। ওরা আমাকে স্ট্রেট বলে দিচ্ছে এটা সম্ভব হবে না। হ্যাঁ, ওইটা হয়তো ওই আগে সরকার হয়তো পলিটিক্যালি চিন্তা ভাবনা করলেও করতে পারে, বাট নট দিস গভর্নমেন্ট। তো দিলেও সেটা 2-3 হাজার কোটি হবে না, কয়েকশো কোটি টাকা হবে সেটা জানি না। বড় জোর আমি সেখানে বসে থ্রু দ্য হেল্প অফ দ্য মেম্বার্স অফ দ্য বোর্ড ওই চিঠিপত্র লিখতে পারি, বলতে পারি, এই যে তোমাদের মাধ্যমে বলতে পারি যে কিছু অর্থ যদি প্রদান করে আইসিবিকে সেটা ভালো হবে, এখন মিসইউজ হবে না। আর যেসব জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে পরিবর্তন করা, তাদেরকে রিশাফল করা, এই ধরনের সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু সমস্যা হয়েছে এগুলোতে স্টেট এন্টারপ্রাইজ, তো এগুলোকে তুমি চট করে ইচ্ছা করলে বাদ দেওয়া যায় না। তাহলে ইউ ক্যান পুট দ্য নিউ ব্লাড, কেন তুমি তো ইচ্ছা করলে বাদ দিতে পারো না, তাকে বড় ইনঅ্যাক্টিভ করে রাখতে পারো বড় জোর। হ্যাঁ, তাও আবার সে গ্রুপিং করবে। সুতরাং ওই যেটা হবে না এখন, যে আগের মতো মিস্টার XYZ আসি তদবির করলো অথবা ফোর্স করলো এটা করতে হবে, ওটা করতে হবে, ওইখানে টাকা দিতে হবে, সেটা দ্যাট উইল নট হ্যাপেন। ইন্টারনালি তদন্ত করি, আমি জানি না এটা মোডাস অপারেন্ডি কী হবে, আমি চিন্তা করে দেখি নাই। তবে সব কিছু ভালো হবে এক্সটার্নালি তদন্তটা হইলে, ইন্ডিপেন্ডেন্টলি হবে, কারণ আমি ভিতর থেকে করতে গেলে ওই একা পক্ষে সম্ভব হবে না এগুলা। আপনি নিজেও একজন বিনিয়োগকারী, এখন আইসিবি চেয়ারম্যান হলেন, সেই ক্ষেত্রে আপনার বিনিয়োগে কোনো পরিবর্তন আসবে কিনা? আমি তেমন কোনো এগুলাতে ইয়ে হই না, মানে ওই ভেরি মানে রেয়ার ওকেশনে আমার হয়তো কোনো একটা হতেও পারে। বাট এখন যেহেতু ইয়েতে আছি,
হয়তো আমার ওটাও কমানো হবে, কমে যাবে। তারপরেও আমি দেখবো যে আমার এই পজিশন থেকে যেন আমি কোনো রকম বেনিফিটেড না হই। আইসিবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটাকে বোঝায় যে আপনার পজিশনকে ইউজ করে আপনি বেনিফিটেড হচ্ছে কিনা, দ্যাট আই উইল এনশিওর 100% দ্যাট আই উইল নট বি বেনিফিটেড। I don't want to, I will never try to know what ICB is doing with regards to selling and buying. আমি ওটা জানতেও আমি কখনো চেষ্টা করবো না।